আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ডিপোজিট দিয়ে ডেনিশ ল্যাঙ্গুয়েজ স্কুলে এনরোল করে আসলাম। তো আমার 11 তারিখ ইন্টারভিউ ছিল, বাট আমি ব্যস্ততার কারণে আসলে কি করতে পারি নাই। কি হলো, তো অনেকেরই একটা কনফিউশন, স্কুলে ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাডমিশন নিতে গেলে আবার ইন্টারভিউ কিসের। আমারও এটা ছিল এবং আমিও জানতাম না যে এই ধরনের কোশ্চেন তারা করতে পারে। তো এই জিনিসটা শেয়ার করব। তো এখানে ল্যাঙ্গুয়েজে যেটা সেটা হচ্ছে যে ওদের 3টা মডিউল আছে, 3টা ক্যাটাগরিতে ওরা অ্যাকচুয়ালি অ্যাডমিশন নেয়। একটা হচ্ছে PD1, PD2, PD3। PD1 PD1টা হচ্ছে যে একদম বিগিনারদের জন্য, আর PD2 মিডল এবং PD3 বুঝতেই পারছেন একবারে অ্যাডভান্স লেভেলের ল্যাঙ্গুয়েজের জন্য, যেটা হচ্ছে C1 গ্রেডের অ্যাকচুয়ালি। আর তো আমার ক্ষেত্রে আমার দরকার ছিল PD3-তে অ্যাডমিশন নেওয়া, কারণ আমি এখানে যে প্রোগ্রামটাতে আসছি এটার অন্যতম প্রিরিকুইজিট হচ্ছে যে আমার ড্যাংস 3 বা PD3 এক্সাম পাস করতে হবে প্রথম। তো আমার কাছে এর বাইরে আর কোনো অপশন নাই। কিন্তু যাদের আসলে ল্যাঙ্গুয়েজটা এমনি শেখার জন্য ভর্তি হওয়া বা এখানে থাকার জন্য ভর্তি হওয়া, তো সেক্ষেত্রে আসলে PD2 পর্যন্ত হলেই যথেষ্ট। PD1 হচ্ছে যেটা বলছিলাম যে বিগিনারদের জন্য, এখানে যারা আসলে লেখাপড়া একটু দুর্বল বা ল্যাটিন আলফাবেটের সাথে পরিচয় নাই তাদের জন্য। আর PD2 যাদের মিডিয়াম সব কিছু জানাশোনা আছে তাদের জন্য। তো যাই হোক, আর এখানে ল্যাঙ্গুয়েজ স্কুল সিলেকশনের ক্ষেত্রে একটা প্রবলেম যে আসলে কোন স্কুলটা ভালো হবে। 2 ধরনের স্কুল আছে, সেটা হচ্ছে যে প্রাইভেট আর গভর্নমেন্ট। যে প্রোগ্রামটাতে আসছে এটাতে সরকারি স্কুলেই ওরা ল্যাঙ্গুয়েজ শেখাবে, আর এটার তো ফ্রি, কিন্তু প্রথমে 2000 টাকা ডিপোজিট দিতে হয়। তো আমি আজকে ডিপোজিট দিয়ে এসেছি। ডিপোজিট দেওয়ার পরে আমার এনরোলমেন্ট করে দিছে। আমার ক্লাস শুরু হবে ডিসেম্বর থেকে। তো প্রাইভেট যেগুলো এগুলো আসলে রিভিউ টিভিউ এগুলো ভালো, এটাই স্বাভাবিক, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে তো আবার টাকা পয়সা লাগবে। আর সরকারি স্কুল অনেকগুলো আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে UC প্লাস, যেটা ডেনমার্কের যে ইন্টারন্যাশনাল সেন্টার আছে ওখান থেকেও রিকমেন্ড করে, ওই বিল্ডিংই অ্যাকচুয়ালি। এবং আরেকটা আছে স্টাডি স্কুলে, আরও অনেকগুলো আছে। তো আমি স্টাডি স্কুলে অ্যাডমিশন নিছি। ওদের 2টা ব্রাঞ্চ আছে সেন্ট্রাল কোপেনহেগেনের এদিকে। তো আমার কাছে যেটা মনে হয়েছে রিভিউ টিভিউ সব কিছু দেখার পরে, আসলে এখানে খুব বেশি ভ্যারি করে না, অলমোস্ট সবগুলোর ক্ষেত্রে প্রায় সেম, একটু এদিক সেদিক হয়তো বা আছে। প্রাইভেটেরগুলোর একটু রিভিউ ভালো। তো স্কুল কোনটা বা স্কুলের কোয়ালিটি নিয়ে আসলে খুব বেশি টেনশন করার দরকার নাই। যেটা ইম্পর্টেন্ট যে যার জন্য আর এরিয়া বা ট্রান্সপোর্টে যে যা স্কুল সুবিধা হবে সেটাই সিলেক্ট করা উচিত। আচ্ছা, ইন্টারভিউতে যেটা জিজ্ঞেস করলো সেটা হচ্ছে যে ওই ইংলিশ গ্রামার নিয়ে কিছু কোশ্চেন করছে। খুব বেশি কঠিন কোনো কোশ্চেন না, তবে আসলে গ্রামার তো আমরা ছোটোবেলা থেকে অনেক আগে পড়ছি, এখন ইদানিং প্র্যাকটিস নাই, যেটা একটু টেনশনের ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আবার যদি অ্যান্সার ঠিক মতো না দেওয়া যায়, সেক্ষেত্রে আবার আমি যে PD3-র জন্য গিয়েছিলাম, আমার যেটা আসলে ইম্পর্ট্যান্ট, ওইটা না দিয়ে ওরা PD2 দিতে পারতো। তো PD2 দিলে আমার জন্য আসলে PD2 করে লাভ নেই। তো সেক্ষেত্রে আমার জন্য গ্রামারটা ইম্পর্ট্যান্ট ছিল এই ইন্টারভিউটা। তো যাই হোক, ওরা যেটা দিছে যে একটা ছোট কম্প্রিহেনশন দিচ্ছে প্যারাগ্রাফ, যেটা খুব বেশ বড় না, 3টা প্যারা ছিল। তো এইটা পরে এখান থেকে কয়েকটা কোশ্চেন ছিল, ওগুলোর অ্যান্সার বের করার জন্য। আচ্ছা, তারপর অ্যান্সার দেওয়ার পরে সে আবার যে টিচার ছিল সে আবার এগুলো মূল যে সারমর্ম
এইটা আবার সে বলতে বললো, ডিসক্রাইব করতে বললো এইটা। তারপরে ওখান থেকে চলে গেল হচ্ছে যে আরও কয়েকটা কোশ্চেন দিল সামনে ল্যামিনেটিং করা। তো ওটা থেকে গ্রামাটিক্যাল যে এইগুলো প্রথম যেগুলো বের করতে বললো, কি কি পার্টস অফ স্পিচ আছে সেন্টেন্সগুলোর ভিতরে, এরকম কয়েকটা সেন্টেন্স কতগুলো পার্টস অফ স্পিচ কোনটা কি এগুলো বের করতে বললো। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো বের করতে বললো, কোন সেন্টেন্সে কয়টা সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, এগুলো আর কি। আরও কি কি যেন জিজ্ঞেস করছিল, আরও কিছু কিছু কোশ্চেন করছিল। এর মধ্যে আরও আসলে বিভিন্ন ডিসকাশন হয়েছে যে কেন আসছি, কি আসছি, কেমনি কি করতেছি, হাবি যাবি, মানে পার্সোনাল কিছু জিনিস ওরা আর কি করলো। গ্রামারের ভেতরে আর যেটা জিজ্ঞেস করছে যে টেন্সের কিছু কোশ্চেন জিজ্ঞেস করছিল। তো মোট কথা হচ্ছে এই কয়েকটা জিনিস, যেমন পার্টস অফ স্পিচ, তারপরে সাবজেক্ট, অবজেক্ট, বেসিক যে টেন্সের যে ব্যাপারগুলো আছে এগুলো একটু দেখে যাওয়া আর কি। এগুলো সবারই আইডিয়া আছে, তবে যেহেতু আমরা গ্রামার অনেক আগে পড়ছি এবং অ্যাকচুয়ালি আমি গ্রামার পড়িও নাই অতটা খুব ভালো করে, কিন্তু ইংলিশ বলতে পারি, লিখতে পারি, বুঝি, হ্যাঁ, গ্রামারটা আমার লাগে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো দেখে গেলে ওখানে কোনো প্রবলেম হবে না। তো এই আর কি। আর ডিপোজিটের যে ব্যাপারটা ছিল, ডিপোজিট ক্যাশ এবং অনলাইন দুইভাবেই পেমেন্ট করা যায়। তো আমি যেটা করছিলাম যে আমি সাথে নিয়ে যাই নাই, আমি পরে গিয়ে আবার করে দিয়ে আসছি, ক্যাশ দিয়ে আসছি। তবে নিয়ে গেলে ভালো, কারণ একসাথে তাহলে সব কিছু ঝামেলা শেষ হয়ে যায় এনরোলমেন্টের, তাহলে আবার যেতে হবে বা একটা পেরেশানি থাকে মাথার ভিতরে। তো স্কুল নিয়ে, ল্যাঙ্গুয়েজ স্কুল নিয়ে এটাই। আর এর পরবর্তীতে যখন ক্লাস করব, ভাষা শেখা শুরু করব, তখন আরও হয়তো বা আমার এক্সপিরিয়েন্স নিয়ে আপডেট দিব, কোনো নতুন কোনো ইনফরমেশন পেলেও দেব। আল্লাহ হাফেজ।